প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বৈঠক শেষে ব্রিফ করছেন বিএনপি নেতারা। সরাসরি যাচ্ছি সেখানে। দর্শক, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মিসবাহ হাসান, তার কাছে আমরা যাচ্ছি। মিসবাহ, আপনি আমাদেরকে জানাবেন যে বিএনপি মহাসচিব বৈঠকের বিষয়ে কি জানিয়েছেন? বাবু, এই মুহূর্তেই আসলে একটি বৈঠক শেষ হয়েছে, বিএনপি নেতারা বের হয়েছেন। মির্জা ফখরুল ইসলাম একটু আগে আমাদেরকে জানিয়েছেন যে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছেন এটা তাড়াহুড়ার কিছু নয়, তারা যে দেশ সংস্কারের কাজে এসছেন সেই দেশ সংস্কার তারা করবেন এবং নির্বাচনের বিষয়ে এখন পর্যন্ত তাদের সাথে কোনো আলোচনা হয়নি। এছাড়া কয়েকটি বিষয় তিনি আমাদেরকে জানিয়েছেন। একটি হলো সাম্প্রদায়িক যে উপর হামলা এবং সাম্প্রদায়িকদের যে অবস্থান, সেই অবস্থান নিয়ে যে ভারতীয় গণমাধ্যমগুলো মিথ্যাচার করছে সেই বিষয়গুলো তিনি স্পষ্ট করেছেন যে সাম্প্রদায়িক আসলে সম্প্রীতি যেটা চান সেই জায়গাটাকে তাহলে দলের সাথে এবং প্রধান উপদেষ্টার সাথে সেই বিষয়ে কথা হয়েছে। এছাড়া আরেকটি বিষয় তিনি বলেছেন যে এই সাম্প্রদায়িক হামলা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যে দেশের অবস্থান নিয়ে বিভিন্ন রকমের উস্কানিমূলক কথা বলছে, এটি দেশের বাইরে থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উস্কানিমূলক কথা বলছে এটি বিষয়ে কিন্তু তারা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন এবং উপদেষ্টার সাথে তাদের সর্বোপরি কথা হয়েছে যে রাষ্ট্রের যে মূলত যে সংস্কার দরকার সেই সংস্কার নিয়ে তারা কাজ করবেন এবং নির্বাচন পরবর্তীতে রাষ্ট্র সংস্কারের পরে যে নির্বাচন প্রত্যাশা করেন এবং রাজনৈতিক দলগুলো যখন স্পষ্টভাবে তখন আমাদের সালাউদ্দিন একটু আগে কথা বলেছেন, তিনিও কিন্তু একই কথা বলছিলেন যে বিএনপি নেতাদের সাথে এটা কথা বলেছে। সে সাথে আরেকটু জানিয়ে রাখি যে একটু আগেই কিন্তু জামাত ইসলামীর আমির সহ 10 সদস্যের একটি সদস্য কিন্তু এখানে প্রবেশ করেছেন এবং তাদের সাথে এখন বৈঠক চলছে এবং সন্ধ্যার পরে কিন্তু এটি আরও বিভিন্ন দল কিন্তু এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং যে ছাত্র অধিকার আন্দোলন সহ কয়েকটি দল কিন্তু সন্ধ্যার পরে কিন্তু আরও 4টি দল কিন্তু এখানে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন। বাবু, সব মিলিয়ে এই ছিল সবশেষ।